বৈষম্য বিরোধী আন্দোলনের পর দেশের সাধারণ মানুষের মতন স্বপ্ন দেখছেন সবুজ অঙ্গনের তারকারা। শিক্ষার্থীদের ঐতিহাসিক বিজয়ের পর বৈষম্যহীন এক রাষ্ট্র ব্যবস্থা দেখার জন্য আকুতি প্রকাশ করছেন তারা। বর্তমান সংস্কারের প্রতিটি স্তরে হাত দিয়ে সাফল্যের উদাহরণ রেখে দিতে চায় বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। শুরুর দিকে 2 রাত রাজধানী ঢাকাতে ডাকাতের ভয়ে আতঙ্কে ছিল রাজধানীবাসী। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে পোস্ট দিতে দেখা গেছে। একসময় ডাকাতের উৎপাত ঠেকাতে সাধারণ মানুষের সাথে নিজ নিজ এলাকায় পাহারায় নামেন তারকাদের অনেকেই। ডাকাত নির্মূলে সাধারণ মানুষের সাথে রাস্তায় দা বটি হাতে নির্ঘুম রাত কাটিয়েছেন অভিনেত্রী আজমরি হক বাঁধন। নিজের সমর্থিত রাজনৈতিক দলের অযৌক্তিক সিদ্ধান্তের প্রতি সমালোচনার কালচার তৈরির আহ্বান জানিয়েছেন এই তারকা। অন্যদিকে জাকিয়া বাড়ি মম সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট দিয়ে বলেন, যার যা আছে তা নিয়ে তৈরি থাকুন ডাকাত নিধনের জন্য। তবে অন্তর্বর্তীকালীন সরকারে শিল্প সাহিত্য অঙ্গনে কেউ না থাকায় ক্ষোভ প্রকাশ করেন। ডাকাত আতঙ্ক নিয়ে প্রতিবাদের সারিতে আছেন ছোট পর্দার তারকা রুকাইয়া জাহান চমক। নিজ মহল্লায় ডাকাত আতঙ্ক সম্পর্কে বলেন, পুরো এলাকায় সাধারণ মানুষ রাস্তায়। পুরো এলাকা উত্তরাতে আমরা আগে থেকেই টহল দিচ্ছিলাম। আপনারা যারা হাসি বিদ্রুপ করছেন, নতুন স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করছেন, তাদেরকে বলি 1971 সালে যুদ্ধের পরেও দেশের অবস্থা অনেক খারাপ ছিল। প্রশাসন ঠিক হতে একটু সময় তো লাগবে, এটাই স্বাভাবিক। অভিনেত্রী মৌসুমী হামিদও পিছিয়ে থাকেননি। তিনি পোস্ট করেছেন, উত্তরার আন্ডার অ্যাটাক, প্লিজ স্টে অ্যালার্ট। শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বসে থাকেননি তারকা শিল্পীরা। রাজধানীর বিভিন্ন প্রান্তে দায়িত্ব পালনে শিক্ষার্থীদের সাথে সময় কাটিয়েছেন তারকারা। কেউ কেউ তাদের সাথে কাজে হাত দিয়েছেন, কেউ কেউ খাবার বিতরণ করে উৎসাহ দিয়েছিলেন। শিক্ষার্থীদের সাথে দারুণ সময় কাটিয়েছেন সাবিলা নূর। তার ভাষ্য অনুযায়ী শিক্ষার্থীরা দেশের জন্য যা করছে তার ঋণ শোধ করা সম্ভব নয়। তাদের দেখে সাধারণ মানুষ অনুপ্রাণিত হচ্ছে। সবচেয়ে নাগরিক হিসেবে নিজ নিজ জায়গা থেকে সচেতন থাকার আহ্বান জানান এই তারকা। নিজ হাতে খাবার বিতরণ করেছেন এ তারকা। শিক্ষার্থীদের আন্দোলনের প্রথম থেকেই ছিলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। তার মতে তারুণদের প্রত্যেকটা এক একটা বারুদ। ফ্যাসিবাদের বিকল্প অন্য সব ফ্যাসিবাদ না এনে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন তার। সাম্প্রতিক বিষয় নিয়ে তমা মির্জা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। তার সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এসেছে স্বাধীন সুন্দর বাংলাদেশ বিনির্মাণের কথা। অবশ্য 2 ক্ষমতাশীল দলের দিকে ইঙ্গিত করেছেন তিনি। শিক্ষার্থীদের আন্দোলনের প্রথম থেকেই ছিলেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। নানা সময়ে পোস্ট করে আন্দোলনরত তরুণদের উজ্জীবিত করতেন। সর্বশেষ পোস্টে লিখেছেন, ভেবেছিলাম এই ফ্যাসিজম থেকে মুক্তি নেই আমাদের। বাংলার সর্বস্তরের তরুণরা আমাদের সেই কাঙ্ক্ষিত মুক্তির খোঁজ দিয়েছে। এদের সবাইকে স্যালুট। এখন সময় আমার নিজের কাজে নিজের ফিরে যাওয়া। এ আন্দোলনের শুরু থেকে ছিলেন ছোট পর্দার নির্মাতা মাহবুবুর রশিদ বান্না। তিনি এক পোস্টে বলেন, আমাদের দেশের প্রথম ব্যক্তি নোবেল বিজয়ী। হোয়াট অ্যান অ্যাচিভমেন্ট ফর এ কান্ট্রি। ছাত্রদের বিজয়ের পর শুধু ভালোবাসাটুকু থাক আর সব মুছে যাক। গানটি শেয়ার করেন নগর বাউল জেমস। অন্তর্বর্তীকালীন সরকারকে শুভেচ্ছা জানিয়ে কণ্ঠশিল্পী কনক চাপা পোস্ট করেন, খুব দ্রুত রাষ্ট্রের সকল সমস্যা সমাধান করে এ সরকার বৈষম্যহীন দেশ গঠনে সচেতন থাকবে। তারকা বাপ্পা মজুমদারের প্রত্যাশা শান্তি ফিরে আসুক। দর্শক, আপনার কি প্রত্যাশা জানান আমাদের কমেন্ট বক্সে।